বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো ভিভো ফোনে যে কোনো অ্যাপকে বা যে কোনো গেমকে কিভাবে লুকিয়ে রাখতে হয় বা হাইড করে রাখতে হয় কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ভিভো মোবাইলে যে কোনো অ্যাপকে হাইড বা লুকিয়ে রাখতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিভো মোবাইলে যে কোনো অ্যাপ হাইড করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি এইভাবে ওপেন করে নেবেন। এরপর এখানে আপনারা এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এইভাবে কিছুটা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাবেন। এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসলে এই পেজে আপনারা এইভাবে কিছুটা নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা প্রাইভেসি অ্যান্ড ইনক্রিপশন নামে একটি অপশন দেখতে পাবেন। এর ওপর ক্লিক করবেন। এবার এখানে আপনাদের একটি প্রাইভেসি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এখানে আপনারা প্যাটার্ন লকও সেট করতে পারেন। তার জন্য এখানে আপনারা এই পাসওয়ার্ড অপশনের উপর ক্লিক করবেন। এবার এখানে আপনারা প্যাটার্ন অপশন দেখতে পাবেন। এর ওপর ক্লিক করে আপনি যে প্যাটার্ন লকটি সেট করতে চান সেই প্যাটার্ন লকটি এখানে এইভাবে দুবার দিয়ে সেট করে নেবেন। তো বন্ধুরা, প্রাইভেসি প্যাটার্ন লকটি সেট করে নেওয়ার পর এখানে আপনাদেরকে একটি সিকিউরিটি প্রশ্নের উত্তর দিতে হবে। বন্ধুরা, যে উত্তরটি আপনারা এখানে লিখবেন সেই উত্তরটি আপনারা মনে রাখবেন, কারণ কোনো কারণে যদি আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে এর মাধ্যমে আপনি আপনার অ্যাপটিকে আনহাইড করতে পারবেন। তো এখানে আমি আমার প্রাইভেসি পাসওয়ার্ড সেট করার জন্য ওপরে এই জায়গায় নিজের নামটি লিখে দিলাম, নিচে এখানেও আরেকবার নিজের নামটি লিখলাম। তো এইভাবে আপনারা ওপর নিচ দু জায়গায় নিজের নামটি লিখে দেবেন যাতে পরবর্তীকালে মনে থাকে। এরপর নিচে এই নেক্সট অপশনের ওপর ক্লিক করে দেবেন। এরপর এরকম আসলে এখান থেকে যে কোনো একটি ইমেল আইডি সিলেক্ট করে নিতে হবে যাতে পরবর্তীকালে আপনি আপনার প্রাইভেসি পাসওয়ার্ডটি ভুলে গেলে নতুন করে রিসেট করতে পারেন। তো এখানে আমি ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে নিয়ে নিচে ওকে অপশনের ওপর ক্লিক করলাম। এরপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখানে আপনারা অ্যাপ হাইডিং নামে একটি অপশন দেখতে পাবেন। এর ওপর ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এরকম পেজ আসলে এখানে আপনারা ভিউ হাইডেন অ্যাপস নামে একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা, এই সেটিংসটি যদি অন করে দেন তাহলে মোবাইলের হোম স্ক্রিনের ওপর নিচ থেকে ওপর দিকে দুটি আঙুল দিয়ে সোয়াইপ করলেই আপনি আপনার ভিভো মোবাইলে যে অ্যাপটি হাইড করে রাখবেন বা লুকিয়ে রাখবেন সেই অ্যাপটি দেখতে পাবেন। তো এখানে আমি সেটিংসটা অন করে দিলাম। এরপর এই পেজে এইভাবে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনার মোবাইলে যতগুলি অ্যাপস ইনস্টল আছে সমস্ত অ্যাপগুলি পরপর লিস্ট আকারে এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে অ্যাপটি হাইড বা লুকিয়ে রাখতে চান সেই অ্যাপটি লুকিয়ে রাখতে পারেন। তো এখানে আমি আমার গ্যালারি বা অ্যালবাম নামে অ্যাপটি লুকিয়ে রাখতে চাইছি, তাই এই অ্যালবাম বা গ্যালারি অ্যাপের পাশে এই সেটিংসের ওপর ক্লিক করব। এরপর এরকম আসলে আবারও এই কনফার্ম অপশনের ওপর ক্লিক করলেই আমার ভিভো মোবাইল থেকে আমার গ্যালারি অ্যাপটি হাইড হয়ে যাবে। তো বন্ধুরা, সত্যি সত্যি আমার এই গ্যালারি অ্যাপটি হাইড হয়েছে কিনা সেটি দেখার জন্য এখান থেকে বেরিয়ে এসে আমি আমার মোবাইলের যে জায়গায় সমস্ত অ্যাপগুলি থাকে সেই জায়গায় এসে এইভাবে ওপর থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছি গ্যালারি নামে যে অ্যাপটি আমি হাইড করেছি সেই অ্যাপটি আমার অ্যাপের এই জায়গায় কোথাও দেখতে পাচ্ছি না। অর্থাৎ গ্যালারি নামে আমার এই অ্যাপটি সত্যি সত্যি আমার মোবাইল থেকে হাইড হয়ে গিয়েছে। এবার আপনি যদি আপনার হাইড হওয়া অ্যাপটি দেখতে চান তাহলে মোবাইলের হোম স্ক্রিনের ওপর চলে এসে এইভাবে নিচ থেকে ওপর দিকে দুটি আঙুল দিয়ে সোয়াইপ করলেই আপনার কাছে প্রাইভেসি পাসওয়ার্ডটি চাইবে, যে পাসওয়ার্ডটি আপনি একটু আগে তৈরি করেছিলেন। তো সেই পাসওয়ার্ডটি এইভাবে দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে গ্যালারি অ্যাপটি আমি হাইড করেছিলাম সেই গ্যালারি অ্যাপটি এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আপনিও চাইলে আপনার হাইড হওয়া অ্যাপটি দেখে নিতে পারেন। এবার আপনি যদি আপনার হাইড হওয়া অ্যাপটি আনহাইড করতে চান তাহলে আগের মতো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে এরপর আগের মতোই সিকিউরিটি অপশনের ওপর ক্লিক করে নিয়ে তারপর শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অপশনের ওপর ক্লিক করবেন। তারপর যে প্রাইভেসি পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি এইভাবে দিয়ে দেওয়ার পর এরকম পেজ আসলে এখানে অ্যাপ হাইডিং নামে একটি অপশন দেখতে পাবেন। এর ওপর ক্লিক করলে এই পেজে গ্যালারি অ্যাপটি দেখতে পাবেন যেটি আপনি হাইড করেছিলেন। তো আনহাইড করতে হলে এই গ্যালারি অ্যাপের পাশে এই সেটিংসের ওপর ক্লিক করে
এইভাবে অফ করে দিলেই ভিভো মোবাইলে হাইড হওয়া আপনার গ্যালারি অ্যাপটি আবার আনহাইড হয়ে যাবে। এবার এখান থেকে বেরিয়ে এসে আমি আমার মোবাইলের অ্যাপের জায়গায় গিয়ে দেখতে পাচ্ছি গ্যালারি নামে যে অ্যাপটি আমি আনহাইড করলাম সেই কারণে অ্যাপটি এখানে আমি দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ভিভো মোবাইলে আপনি আপনার যে কোনো অ্যাপকে যেমন হাইড করে রাখতে পারেন এবং আপনি চাইলে সেই হাইড হওয়া অ্যাপকে আবার আপনার ইচ্ছা মতো আনহাইডও করতে পারেন। তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।